থাকিস না, আমরা সবাই হাদি হব, আমার ভাই কফিনে খুনি কেন ভারতে, খুনি কেন ভারতে, আমার ভাই কফিনে, আমার ভাই কফিনে খুনি কেন ভারত। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, আপোষ না সংগ্রাম, খুন হয়েছে হাদি ভাই, খুনি তোদের রক্ষা নাই, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে পারে না, হাদি ভাইয়ের রক্ত তুমি কে আমি কে। বাংলাদেশের ৩৬ জুলাই সংগঠনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই বাংলাদেশকে ইন্ডিয়ান হেজিমনি তথাকথিত ইস্টাবলিশমেন্টের পছন্দ হয়নি। আমরা প্রথম থেকে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলে এসেছিলাম। আমরা বলেছি বাংলাদেশে কোনো ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্ট আর থাকতে পারবে না। বাংলাদেশে তারা যে এই মুজিব এবং হাসিনাকে রেখে দিয়েছিল মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, সেই রকম কোন প্রসেস বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। প্রথম থেকেই তারা আমাদের উপর বিভিন্ন আক্রমণ করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন সর্বশেষ আমাদের সহযোদ্ধা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে হাদিকে গুলি করার পরে 24 ঘন্টা পেরোনোর আগে খুনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। এখানে দুটি বিষয় স্পষ্ট। একটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করে, তারা তো পদে পদে ফেলার দেখাচ্ছে। আমাদের শহীদ হাদি ভাইকে যারা খুন করেছে তারা ওই ভারতে আশ্রয় নিয়েছে। তাহলে কি এটা আমরা বুঝে নেব যে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের উপরে এই খুন গুম চালিয়েছে, চালাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, এই অত্যাচার নির্যাতন এদেশকে যারা ভালোবাসে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা রক্ষা করতে চায়, তারা আমাদের বিশ্বাস সীসা ঢালা প্রাচীরের মতো তারা ঐক্য হবে, তারা প্রাণ দেবে, তবু দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আর বিক্রি হতে দেবে না। সম্মানিত উপস্থিতি, আমরা একটা নির্বাচনের প্রতীক্ষায় আছি। আমাদের অ্যাডভোকেট শাকিল বলেছে আমাদের প্রশাসন আমাদের দৃষ্টিতে বৈষম্যপূর্ণ আচরণ করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা সম্পর্ক রাখছে, বিনা মামলাতে এরকম ব্যক্তিদেরকে গ্রেফতার করা হচ্ছে, অথচ যারা পরিকল্পিতভাবে এই মেহেরপুরকে অস্থিতিশীল করেছে, ভোটের আশায় তাদের সাথে বসে থাকলেও গ্রেফতার করা হচ্ছে না। এটা লেভেল প্লেইং ফিল্ড নয়। এটা যদি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে ভোটের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। বন্ধুরা আমার, আমাদের বিশ্বাস এখনো লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আগামীর নির্বাচনে এদেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য একটা দল আসলেও সকলে ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশটাকে আমরা পরিচালিত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবের কাছে ফরিয়াদ, আল্লাহ এই আন্দোলন সংগ্রামের জন্য যে হাদি ভাই এই জীবনটাকে বাজি রেখেছিল, আজকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কথা বলতে যে জীবনটা দিয়ে দিল, আল্লাহ তাকে তুমি শহীদ হিসাবে কবুল করে নিও।